কয়েকদিন ধরে মানে হুমকি দামকি শুনতাছি, মানে বাংলাদেশ সে মানে ধ্বংস করে লাগবে, মাটির তলে পুঁতে লাগবে, মানে কি আবল তাবল যে শুরু করছে শুভেন্দু বাবু। লোকটা কি গাঁজা মোজা কোন নিশা মিশা করছে কিনা আমি জানি না, মানে তার কথার ধরন এত বাজে, মানে বলার মতন না। আমি যতবারই দেখলাম এই শুভেন্দু বাবু বাংলাদেশের বিপক্ষে মানে আবল তাবল, আর ভারতের খায়া দায় কাম নাই, বড় বড় রাষ্ট্রের সাথে না লাগে আয় করে খালি বাংলাদেশের সাথে। বাংলাদেশে কি আরো নরমই পাইছে কিনা আমি জানি না। কেরে আর কি 2002 সালের কথা মনে নাই? কয়েকটা বিজিবিকে 500 বিজিবির একবার আহত করে লাগে, এইগুলা কি আসলে মনে নাই? আসলে ভিতরে লজ্জা সরম বলতে কিছু নেই। খালি বাঙালিরে কুতা দেয়, কথা বলছেন, বাঙালিরে নরম পায় খালি কুতা দেয়। ঠিক আছে, বাঙালিরা হুমকি দামকি মানে এমন দেওয়া দিতেছে মনে হয় যে বাংলাদেশ আগে দিচ্ছে। বাংলাদেশের মানুষ একবার মনে হয় যে এই ডরায় একবার খেতা তলে হান্টা গেছে, মানে এমন হুমকি দামকি। আরে বেটা তোর নিজের দেশ লিয়ে আবার বাংলাদেশের উস্কানি বিজনেস চেতাইছে, চেতলে কিন্তু তাড়াতাড়ি হতো না, এটা জানে রাখি। আমরা চাই না কোনো যুদ্ধ, কোনো চাই না দ্বন্দ্ব, চাই না মারামারি, চাই শান্তি। আমরা বাঙালি শান্তি চাই। এমনি নিয়ে আমাদের দেশে আছি খুব ঝামেলায়, আর তোরা কথা তো জানে কি একটা সমস্যার মাঝে আছি ভাই। এদারি মানে আমার মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশ ছাড়ে না এখন পলায় দেওয়া লাগে। এই শুভেন্দু বাবুর কথা শুনলে মানে মাঝে মাঝে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। এই লোকটা কি পাগল হয়ে গেল নাকি বুঝলাম না খাই। আর মানে হুমকি দামকি মানে ভিডিও মানে ইউটিউবার ঢুকলেই মানে খালি ভারতের হুমকি দামকি। বড় বাইরে কাছে দেখ, তোরা জায়গার মধ্যে তোরা বেড়া দিবি, আমরা কি তার সমস্যা, আমরা কোনো সমস্যা। কিন্তু আন্তর্জাতিক কিছু আইন কারণ আছে, এটি মান্য তোরা বেড়া দিবি, আমরা জায়গাতে বাদ ইন্ডিয়া তো আবার চুরি লাগে এক নাম্বার, চুর বাট পারি লাগে। খালি বা কোন দেশের সাথে খালি মানে বাংলাদেশে খালি কথা লাগা, খালি দখল লইব খালি চিন্তা ভাবনা। চীনের তো নিতে পারছ না, পাকিস্তানের তো নে, নেপালের তো নে, ও হেরা সাথে ফার থাকে, হেরা তো মনে হলো যে বড় এখানে। প্রতিদিন আগে তো যাতা দিতে পাকিস্তান মনে নাই, আর চীনে তো মনে হচ্ছে 400 কিলোমিটার না কত কিলোমিটার জায়গা হারা দহলে নিয়ে গেছে। হেড আতারো না। আর বাংলাদেশ একটু শুরু রাষ্ট্র হেডে তো খালি নিতে চাও, ভারত খালি নিতে চায় কিন্তু দিতে চায়। মানতে খালি কয়েছে ভারত আমাদেরকে সাহায্য করছে, কি সাহায্য করছে? এরা নিজের স্বার্থের জন্য, এই যে আসাম মেঘালয় কলকাতা সবকিছু নিয়ে আসেন এরা সাহায্য। একটা রাষ্ট্র সাহায্য করলে কিভাবে এইভাবে সাহায্য করে, মানে আরেকটা দেশের কমাই দেয়। তা আমাদের দেশে যে বাংলা ওদের একটা তো এরা লয়ে গেছে, আর একটু আনি বাংলাদেশ আমরা রাইখে দিয়ে এই বেড়াগিরি দেয় ভারত দিলে আমরা সাহায্য করতেছি, কি একটা সাহায্যটা করছে? এটা সাহায্য, এটা সাহায্য করা থেকে না কারো বেলা আমরা পাকিস্তান আছি ওইটাই বেলা আছি মনে হয় আমার কাছে। ভারতরে পাকিস্তান আর বাংলাদেশ যখন এক ছিল আগে, যখন দুই দিককে পিটাইতো ভারতরে, সেই লেভেলের মার দিত। ভারত চিন্তা ভাবনা করে দেখে যে রে এই পাকিস্তান তো হিম্মেদও পিটায় হিম্মেদও পিটায়, পশ্চিম পাকিস্তান দক্ষিণ পাকিস্তান পূর্ব পাকিস্তান যারাই হোক, দুটো দিক দিয়ে পিটায়, পিটানি খায়া চিন্তা ভাবনা করে দেখে যে না রে এই দুটার দুটো আলাদা কথা রে, তাহলে আমরা মনে হয় রাজত্ব করতাম। দেখেন এই পাকিস্তানের কাছ থেকে আমাদেরকে আলাদা করা হয়েছে, হইলে মনে হচ্ছিল যে আমরা বাংলাদেশে একটু শান্তিতে থাকবো, মানে পাকিস্তানের কাছ থেকে আলাদা হয়ে আমরা আরো অশান্তি থাক। ভারত দেন কলকাতা নিয়ে গেল, আসাম নিল, মেঘালয় নিল, ত্রিপুরা নিল, আর কত কিছু যে নিয়ে গেল এই বাংলাদেশের, কত করিমগঞ্জ করিমগঞ্জ সব কিছুই নিয়ে গেল ভারত, আমরা দিয়ে গেছে অর্থাৎ বাংলাদেশ। এরা মানে এত নেওয়া নিচে তারপরেও এরার পেট ভরে না, মানে এরা চাইতেছে পুরা বাংলাদেশ নিয়ে যাইতে, মানে এরকম পরিস্থিতি দাঁড়াইছে। কত হুমকি দাম কি মানে কি কম মানে বলার মতন না, এতটা হুমকি দাম কি বেড়াগিরি সব খালি বাংলাদেশের সাথে। হ্যাঁ, পাকিস্তানের সাথে দিতারা না, চীনের সাথে দিতারা না, নেপালের সফর এদিন যাইতে নেপালের সফর ক্যান্সেল করে দিতে। এ বেটা নেপালের সরকার এটা আগের সরকার না, নতুন সরকার। বেটা কয়েকদিনে বেটা ক্ষমতায় দেশটারে মানে পাল্টায় লাইছে, দেখছো তো? আর তোরা বেটা চুরি বাটপারি করে এই পর্যন্ত আইছো, তাও আর বড় 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 কথা। ভাই এগুলা বন্ধ কর, বাংলাদেশ শান্তিতে আছে, শান্তিতে থাকতে দে। উস্কানিমূলক কথাবার্তা কইয়া বাংলাদেশে জায়গা নিবার দরকার নাই, রাগ উঠানোর দরকার নাই। তোর মতন তোরা থাক, আমাদের মতন আমরা থাকে, আমরা চাই মিলেমিশে থাকতে, তোরা মিলেমিশে থাক। চুরি বাটপারি বাটা বন্ধ। আর সীমান্তে বেড়া দিবে ভালো কথা দেব, কারণ দুই দেশেরই ভালো, চুরা কারবার এগুলা পাচার টাচার এগুলা বন্ধ হইবে। আমরাও চাই দেশটা সুন্দরভাবে চলুক, এক দেশের সাথে বন্ধুত্ব থাকুক, এটাই চাই। আর হেরা কি করে, সবসময় খালি আঙ্গুল দিয়ে থাকে বাংলাদেশ। এই শুভেন্দু ভাই বাদ করার পর থেকে এই বাংলায় মানে উল্টা পাল্টা শুরু করেছে, মুসলমানদের উপরে তো নির্যাতন শুরু হয়েছেই, আর বাংলাদেশে হুমকি দামকিতে মানে লড়াই আলাদাছে। বেটা বাংলাদেশে হুমকি দামকি ভয় পায় না, কাটার বেড়া ভয় পায় না। বাংলাদেশ আগেও ভয় পাইছে না, এখনো ভয় পাইছে না। হুমকি দামকি বেড়ান বন্ধ, ভালো আছি ভালোভাবে থাকতে দিই, খারাপ বানাই শুধু একবার ফেটে যায় বাঙালি, তো অবস্থাটা কি বলে তো জানো। ঠিক আছে।
চীনের সাথে সামলাতে পারবি, পাকিস্তানের সাথে সামলাতে পারবি, নেপালও সাথে দেবো, আর বাংলাদেশ আর। ঠিক আছে, নির্যাতন বন্ধ করো। ঠিক আছে, দেশ সুন্দরভাবে সাজায় গুছায় চলো, জনগণের জন্য কাজ করো। বাংলাদেশে গেজায়ও না, গেজাইলে কিন্তু টুনটাও ঠিকঠাক আন। ঠিক আছে, আমরা বাঙালি কোনোদিন হারতে শিখি নাই, ইনশাল্লাহ আমরা হারবো না। ঠিক আছে, এই যে সেভেন সিস্টার হুন্ডামানি ওর বাদে সেভেন সিস্টার বাঙালির আছে। ঠিক আছে, আর লাগিয়ে দেখো প্রতি কার বেশি হয়। আমরা জানি আমরা পারতাম না, আমরা মানি, কারণ তোমরা বড় রাষ্ট্র, তোমরা অস্ত্র মস্ত্র অভাব নাই। আমরা মানুষ, অস্ত্র কম, বাংলাদেশে শুধু তোমাদের জনগণ হলো বাংলাদেশ থেকে 20 গুণ বেশি। আমরা কি পারাম? তারপরে মনে হলো যে তোমরা লাগলে মনে হলো যে আমরা সাইডে দিয়ে কথা বলি। ঠিক আছে, আমরা বাঙালি জাতি, যদি একটা মানুষ হতে হয় যুদ্ধ নিতে প্রস্তুত। ঠিক আছে, গিয়া যায় না, বালা আছি বালা থাকতে হবে। ঠিক আছে, নিজের চরকায় তেল দেও, অন্যজনের চরকায় তেল দেওয়া লাভ নাই। ঠিক আছে, তোমাদেরকে এটাই বলতে চাই। আর ভারতের মুসলমানদের পাশে আমরা বাঙালি মুসলমান অবশ্যই আছি, চিরজীবন থাকবো। তোমরা নিঃসন্দেহে যুদ্ধ চালিয়ে যাও, আমরা মুসলমানরা আছি, থাকবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।